হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ জুলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে বাড়ি এসে আর ব্লগই করিনি। তো কালকে বাড়ি এসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করাই হয়নি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখনই ঘুম থেকে উঠলাম, উঠে এই যে শুরু করলাম তোমাদের সঙ্গে। আর এই যে বৌদি এখন বাসন ধুবে, তাই বাসন বার করছে ঘর থেকে। আর আমাদের বাড়ির যে পুকুরটা ছিল সেই পুকুরটার অবস্থা তোমাদের দেখাই। চলো, পুকুরে এখন খেলনা ধুলির জন্য ঘর করা হয়েছে, খেলা করছে আমার ভাইপোরা। দেখতেই পাচ্ছ সেই বাড়ির পুকুরটা, এর আগেও তোমাদের দেখিয়েছি। তাই যে আমার ভাইপোরা এটাতে ঘর তৈরি করেছিল, কালকে দেখালে ভালো। জেঠুমাদের ফুল লাগে পুজো করতে, মা থাকে না তো, তাও বাবা যা পারে ওই আর কি একটুখানি ঠাকুরকে দেয়। তো বাবার ঘরেও রাখে কয়েকটা, আর কয়েকটা জেঠুমাদের ঘরে দেয়। তো বাবা ফুল আনতে গেছিলো, এখন এলো। এবার চা করবো, দুধ গরম বসালাম, চা করবো। তো বন্ধুরা, মেয়ে ঘুম থেকে উঠলো, বাবাকে ব্রাশ আছে, তাই বাবা ব্রাশে মাজন লাগিয়ে দিচ্ছে মেয়েকে। অন্ধকার আসছে, ভিডিওর এদিকটা ঠিক আসছে। নাতনিতে ব্রাশ করবে, ব্রাশ করে চা খাবে। আমি এদিকে একদিকে চা, একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। চলো, মা থাকে না এখন, বাবাই যা টুকটাক করে। এই হচ্ছে মায়ের রান্নার জায়গা, এতে মায়ের হয়ে যায়। আর এই যে একটা বারান্দা, আর এই যে দুটো রুম পরপর। এই একটা রুম,
একটা রুম এখন অন্ধকার, এটা লাইন নাই মনে হয়, লাইন আছে তো এই যে একটা রুম। এই যে বেরিয়ে রাস্তা, যে তোমাদের বাড়ি যাবো তখন তোমাদের দেখাবো। এই যে বেরিয়ে রাস্তা একদম। এই যে বন্ধুরা গরম বাবার জন্য আলু ভাজা বসিয়েছি। আর এটা হচ্ছে কাকার বাড়ি। তা দেখো এই ভাইপোর জন্মদিন আজকে, তাই ওকে বৌদি খেতে দিয়েছে জন্মদিনে যা যার আগে পায়েস টায়েস করে দুপুরে দিয়েছে। রাত্রে তো সবাইকে নেমন্তন্ন করেছে, জন্মদিন হবে, কেক কাটা হবে, সবই হবে। তো চলো ওর একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা আজকে তো ভাইপোর জন্মদিন, তোমরা দেখতেই পেলে ও খেতে বসে গেছে। তো ওই বাড়িতে সবাই খাওয়া দাওয়া চলছে, আমাদেরকেও খেতে বলেছিল, কিন্তু আমরা এই যে এই বাড়িতে আমার দিদি বৌদি রান্না করছে, তাই ওখানেই খাবো, ওই জন্য খেলাম না। রাত্রে খাওয়া দাওয়া করবো ওখানে। আর রাত্রে তো জন্মদিনে সবাই আসবে, পাড়ার ছোটো ছোটো ছেলে মেয়েগুলোও আসবে। তো চলো সবটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে ভাইপো বসে আছে, একটা ভাইপো ঘুমাচ্ছে। আর এই যে সবাই চিনো, ক্যামেরা কেমন ঝাপসা আসছে। সকাল থেকে লাইন ছিল না, ওই জন্য চার্জে দিতে পারিনি, পাশের বাড়িতে চার্জে দেওয়া ছিল। তো নিয়ে এলাম প্রায় 12টার দিকে, এসে আবার ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, এক্সপোর্ট করতে করতে এতটা সময় হয়ে গেল। এখন বাজছে প্রায় 2টো। তো এখনও খাওয়া দাওয়া করবো এবার। আর চলো ওদেরকে তো দেখতেই পেলে খেতে বসে গেছে। এবার ওই বাড়ি যাবো, খাওয়া দাওয়া করে সব কাটাকাটি হবে, রাত্রে রান্নার জোগাড় হবে। তো চলো দেখতে থাকো। আর থাকবার কথা ছিল না, আজকে বিকেলে চলে যাওয়ার কথা ছিল। তো আবার জন্মদিনের জন্য আটকে গেলাম একটা বেলা। তো এই বেলাটা আছি, সকালে এবার 6টার বাসে বাড়ি চলে যাবো, কারণ ওর মাস্টার আসবে পড়াতে ওকে। আর চলো তোমাদেরকে আমার ঠাকুমাকে দেখাই। ঠাকুমা এখন আমরা খেতে বসবো, তাই ঝাঁট দেওয়ার লেগে ব্যস্ত। আমি বলছি ঝাঁট দিতে হবে না, তাও ঝাঁট দেওয়ার লেগে ব্যস্ত। তো যে ওই বৌদি মাছ করেছিল, তাই মাছগুলো 2 পিস দিয়েছিল। এই যে মাছ, চলো খেয়ে নিয়ে বন্ধুরা। তো এই যে বন্ধুরা খাওয়ার সময় দই দিতে ভুলে গেছিলো, তাই দই দিয়েছে। তো দইটা খেয়ে খাওয়া দাওয়া করে বসেছিলাম, বসে এবারে এলাম এক বাড়িতে। এই বাড়িতে ভাইপোর জন্মদিন, তাই এখন আলু টালু কাটবো। আলুরদমের জন্য আমাকে বললো আলুর দমটা রান্না করতে। তো চলো আলুগুলো কেটে নিই। তখন অর্ধেক আলু কেটে চলে গেছিলাম, তা তখন পুরো আলুটা কাটা হয়নি। অনেকটা আলুর দম হবে, অনেকটা আলুর 40-45টা মানুষের রান্না, তো অনেকটাই হবে। ওই জন্য তখন অর্ধেক কেটেছিলাম। এই যে এখন আবার ভাতটা খেয়ে একটু বসলাম, বসে চলে এলাম আলু কাটতে। চল তো বন্ধুরা আমার ফোন চলে এসেছিলো, ওই জন্য সাউন্ডটা মিউট করে দিলাম, তোমরা শুনতে পাচ্ছ না। আলুর দমের জন্য আলু কাটা হয়ে গেছে। আর আজকে উঠানে রান্না করবো আমরা, আলো আছে উঠানে ভালো, তার জন্য উঠানের মধ্যে আমি দিতে বললাম। ওখানে ঘরে অন্ধকার অন্ধকার লাগছিল। তো এই যে আলুর দমের আলু হয়ে গেছে। তো চলো বসাই। তো বন্ধুরা আমার বাবার বাড়ি যেমনটা ছিল সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ বাজে কমেন্ট করো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মাটির ঘর ছিল ঠিকই, কিন্তু আমরা কোনোদিন অভাব কষ্ট কোনোটাই পাইনি।